ইকবালপুরের বহুতলে আগুন। সোমবার রাতেই ইকবালপুরের বহুতলে আগুন লাগে। দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আপনাদের জানিয়ে রাখবো, ইকবালপুরের বহুতলের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা ইকবালপুরে। সোমবার রাতের এই ঘটনা, ইকবালপুরে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাতে এই ঘটনা ঘটে এবং ইকবালপুরের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। কিভাবে আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন রয়েছে এবং দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলে অগ্নিকাণ্ড, আগুনের শিখা দেখা যায় এবং আপনাদের জানিয়ে রাখবো, ইকবালপুরের বহুতলে ঘটনা এটি। সোমবার রাত্রেবেলায় ঘটনা ঘটে এবং দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইকবালপুরের ঘটনা আপনাদের জানিয়ে রাখবো, বহুতলে অগ্নিকাণ্ড, কিন্তু কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যেই রয়েছে। দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাতের ঘটনা আপনাদের জানিয়ে রাখি, বহুতলে অগ্নিকাণ্ড। ইকবালপুরের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনার সেই সময়কার ছবিটা। এবং রাতে, সোমবার রাতেই এই ঘটনা ঘটে, কিন্তু এই বাড়িতে বা ফ্ল্যাটে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন রয়েছে। 56 নম্বর ডায়মন্ড হারবার রোড, 56 নম্বর ডায়মন্ড হারবার রোডে এই বহুতল এবং ইকবালপুরের বহুতলে অগ্নিকাণ্ড। সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, কিভাবে আগুন লাগলো এবং এই বাড়িতে কি কেউ থাকতেন? সেক্ষেত্রে আহত বা হতাহতের কোনো খবর কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে দমকল সূত্রে, হতাহতের কোনো খবর নেই। তবে যে বহুতলে আগুন লেগেছিল, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে, প্রাথমিক অনুমান এমনটাই। তবে এখনো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তদন্ত হচ্ছে, স্পষ্ট করে কিভাবে আগুন লাগলো তা জানা সম্ভব হয়নি। তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল, 7টি ইঞ্জিন ঘটনাস্থলে প্রাথমিকভাবে যায়, পরবর্তীতে আরো একটি ইঞ্জিন সেখানে পৌঁছলো, সেটিকে ব্যবহার করতে হয়নি। মোট 8টি ইঞ্জিনকে ব্যবহার করে, 7টি ইঞ্জিন ব্যবহার করে এবং মোট 8টি ইঞ্জিনের উপস্থিতিতে এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভোর 4টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ রয়েছে এখনো সেই বহুতলে। যারা বাসিন্দারা রয়েছেন, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখছেন। সোনিয়া, ধন্যবাদ সান্নিক। ইকবালপুরের বহুতলে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট থেকে আগুন লাগে, তবে না এই বাড়িতে যারা থাকতেন হতাহতের কোনো রকম খবর নেই, তারা প্রাণে বেঁচেছেন। এবং সোমবার রাতে এই ঘটনা ঘটে, ভোর 4টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায়।